পরিণতি কি হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে আমরা এক, আমাদের কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। 5ই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করি, কিন্তু দুঃখের বিষয় এটা যে এখনো আওয়ামী লীগের দোসররা আমাদের আশপাশে এখনো আছে। এখনো তাদের কেন বিচার হচ্ছে না, তাদের কেন কঠিন শাস্তি হচ্ছে না? এই সরকার যদি তাদের কঠিন শাস্তি দিতে না পারে তাহলে আমার সেই বোনদেরকে ফিরিয়ে দিক, আমার সেই ভাইদের ফিরিয়ে দিক। কেন আজও শহীদ বাবার কবর জিয়ারত করে কোনো বোন বাসায় ফিরতে পারে না? কেন তাদের এখন পর্যন্ত তারা নিরাপদে বের হতে পারে না? স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি ভাবেন 22,000 পরিবার আহত দেখে হসপিটালে ভর্তি আছে দেখে আপনারা যা ইচ্ছে তা করবেন, সেটা কখনো সম্ভব হবে না। আমরা রক্ত যখন দিয়েছি, জীবন দিতে প্রস্তুত আছি। এই খুনি হাসিনাকে বাংলার মাটিতে কোনোভাবে দ্বিতীয়বার তাকে আসার জন্য আমরা সুযোগ দেব না। প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে কোনো বাধা নেই, এই কথা বলার যুক্তি কি? এই কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে? চোখ হারিয়েছি, পা হারিয়েছি, আমরা হারিয়েছি, আমাদের বাইরে কবরে গিয়েছে। যদি আওয়ামী লীগের প্রশ্নে কোনো ধরনের কিছু হয় তার সিদ্ধান্ত নিবে এই গণঅভ্যুত্থানে যারা আমরা আহত হয়েছি এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যগণ। তাছাড়া কোন উপদেষ্টা, চিফ এডভাইজার বলেন, কোন রাজনৈতিক দল বলেন, কারো সেই এখতিয়ার নেই। আমরা প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে এর পরিণতি কি হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। যে জুলাই আমরা 24-এ চালিয়েছি, সে জুলাই আমরা পুনরায় আবার চালাবো। এই বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হবে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন ধরনের ঘোষণা কিংবা সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা আগামী 48 ঘন্টা পর শহীদ মিনারে আমরা যারা জুলাই যোদ্ধা শহীদ পরিবার আছি আমরা গণজমায়েত হব। যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে সেই পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ বাধা দিতে আসে তাদেরকে স্পষ্ট করে বলে দিব, এর পরিণাম কি ভয়াবহ হবে তা কল্পনাও করতে পারবেন না। সেই সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা আমাদের পাশে থাকুন। যেই রকমটা 36 জুলাইয়ের সময় ছিলেন সেই একই রকম ভাবে এখনো পাশে থাকবেন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে আমরা এক, আমাদের কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমাদের প্রায় 30,000 ভাইদের পঙ্গুত্ব বরণ জীবন ফিরিয়ে দিতে হবে, আমার হাত ফিরিয়ে দিতে হবে। এর আগে এই দেশে আওয়ামী লীগের কোনোভাবে পুনর্বাসন আমরা করতে দেব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যেভাবে হোক খুনি হাসিনাকে এই দেশে ফিরিয়ে এনে ফাঁসিদেরকে জোয়ান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো। খুনি হাসিনার বিরুদ্ধে একসাথে আগুন জ্বালো, একসাথে খুনি হাসিনার বিরুদ্ধে।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।